নমস্কার দর্শক বন্ধুরা, রবিবারে নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। সকালবেলা দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে গেছে। আজকে একটা গাঁদা ফুল নিয়ে ঠাকুরের কাছে দিতে খুব ইচ্ছা করেছিল। আসলে ওইটা হাজব্যান্ডকে তার অফিস কলিগ গিফট করেছিল। একদমই একটা ছোট্ট চারা ছিল, কিন্তু এত সুন্দরভাবে ফুল হয়ে গেছে গাছটাতে যে দেখলে যেন মন ভরে যাবে। আর এদিকে দেখো এই যে সন্ধ্যামণি ফুলগুলো আর অনেকগুলো অ্যালোভেরা গাছ রয়েছে, পুরো গাছময় আমাদের ভর্তি হয়ে গেছে যেন। কিন্তু এই কি ফুলটা এখন বড্ড বেশি কম হয়েছে। আর এই যে আমাদের একটা খুব সুন্দর বেল গাছও রয়েছে, যেখান থেকে বেলপাতা করে আমরা পুজো করি। সকালবেলা এখন ছেলেকে দুটো বিস্কুট আর একটু দুধ খাইয়ে পাঠিয়ে দেবো ড্রয়িং স্কুলেতে। প্রায় 8:30 বেজে গেছে। আমার তো স্নান পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। রবিবার বলেও ছুটি কিন্তু একদমই থাকে না। আর এদিকে এখন হাজব্যান্ডের সাথে বসে একটু চা খাবো, ব্যাস তারপরেই কাজ শুরু। সকালবেলা ওরা ওঠে না বলে আমার না বিছানাপত্র করা হয় না। মানে সকালবেলা উঠে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার তো হয়েই যায়, কিন্তু বিছানা করতে গেলে সেই 8:30, 9টা, কোনো দিন তো 10টাও বেজে যায় আবার। কারণ ওরা যতক্ষণ না বের হয় ততক্ষণ কিন্তু বিছানাটা নোংরাই হয়ে পড়ে থাকে। আজকে একটা ভালো রয়েছে যে কাকিমা বলেছে আজকে কাজ করতে আসবে, তাই অন্য চাপটা কমে গেছে। কারণ হাতের ব্যথাটা এখনও অনেকটা বাকি রয়েছে, আর তাই শুধুমাত্র ঝাড়টা দিয়ে রেখেছি। কাকিমা আসলে মুছে পরিষ্কার করে দেবেন, ব্যাস হয়ে যাবে। ওনারও কাজটা কম থাকবে আর আমারও হাতের ব্যথাটা একটু কম হয়ে যাবে। ওষুধপত্র কন্টিনিউ চলছে, কিন্তু তা সত্ত্বেও হাতের ব্যথাটা না বেশ রয়েছে। এইদিকে এখন কম্বলগুলোকে একটু ভেবেছিলাম রোদ্দুরে দেবো, কিন্তু হাজব্যান্ড আবার বারণ করলো যে আজকে আর কম্বল রোদ্দুরে দিতে হবে না, হাতটা যখন ঠিক হবে তখন নয় দেবে। শীতটা মাঝখানে একদমই কম হয়ে গিয়েছিল, কিন্তু আবার দেখছি শীতটা ঘুরে ফুরে এসেছে। গতকাল সব জামা কাপড়গুলো আয়রন করে নিয়ে এসে হাজব্যান্ড রেখে দিয়েছিল, আর আমি এই এখন আজকে সকালবেলা আলমারিতে তুলে রাখছি। আসলে ও সপ্তাহে একদিন করে জামা কাপড় আয়রন করতে দেয়, আর সারা সপ্তাহে জামা কাপড় ওর এইভাবেই রেডি করা থাকে। প্রত্যেক দিন সকালবেলা উঠে ওর যখন যেটা দরকার হয় আলমারি থেকে বার করে দিই, আর ও পরে অফিসে যায়। এমন কোনো দিন নেই যেটা আমার হাজব্যান্ড কিন্তু উইদাউট আয়রনে জামা কাপড় পরে অফিস গেছে। আসলে একটু প্যাশনেট। যাই হোক, জামা কাপড়গুলো আলমারিতে তুলে রেখে দিয়ে আর এখানে বেশ কয়েকটা বাসন হয়েছে, চা খাওয়ার বাসন হয়েছে, তারপরে গতকাল রাত্রেবেলা যেসব খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলোও রয়েছে। জল যেহেতু এখনও পর্যন্ত আসেনি, তাই বাড়িতে জল কিনে আর ট্যাঙ্কে ঢালা হচ্ছে, সেখান থেকেই জল ইউজ করা হচ্ছে। কয়েকটা বাসন ঝটপট করে মেজে রেখে দিই। হাজব্যান্ড গেছে এখন বাজারে, আর ছেলে গেছে এখন ড্রয়িং স্কুলেতে। এই সময়টা একটু ফাঁকা বসেই আছি, তো ভাবলাম বাসনগুলো মেজে একটু রেডি করে রেখে দিই, কারণ হাজব্যান্ড বাজার থেকে আসলেই তারপরে কাজ শুরু হয়ে যাবে। আর দেওর বলেছে যে আজকে মাংসটা নিয়ে চলে আসবে। এদিকে এখন আনাজপত্র রাখার জন্য যেসব সবজিগুলো রাখার কন্টেনার রয়েছে সেগুলো ভালো করে ধুয়ে আর একটু জল ঝরতে দিয়ে দিই। সপ্তাহে একদিন করে এগুলোকেও পরিষ্কার করে রেখে দিতে হয়, না হলে একটা বিশ্রী গন্ধ ছেড়ে যায় না। তাই যার জন্য ফ্রিজ থেকে কন্টেনারগুলোকে বার করে সব পরিষ্কার করে আবার তার উপরে জল ছড়িয়ে নিয়ে তার মধ্যে সবজিগুলোকে রেখে দিই। কারণ সারা সপ্তাহ সবজি মোটামুটি ধরতে গেলে সপ্তাহে 2 থেকে 3 দিন আমাদের বাজার করাই হয়, আর সবজিগুলো যখন যেটা দরকার হয় তখন সেটা কিনে নিয়ে এসে এইভাবে ধুয়ে কন্টেনারের মধ্যে রেখে দিই। আমার মতো আর কারা কারা আছো বলো যে মটরশুঁটি এইভাবে ছাড়িয়ে রেখে দিয়ে আর স্টোর করে রাখো? কারণ মটরশুঁটি ছাড়াতে না বড্ড অস্বস্তিকর লাগে যেন। তাই যখনই মটরশুঁটি আনা হয় আমি কি করি, ফাঁকা সময় পেলে এইভাবে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে আর একটা কন্টেনারে ভরে রেখে দিই। এই যে দেখো, এরকমভাবে ধুয়ে নিয়ে আর একটা কন্টেনার রয়েছে, সেই কন্টেনারের মধ্যে আমি এইভাবে স্টোর করে রেখে দিই। ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিন ধরে থাকে, আর খুব সুন্দরও থাকে, বেশ তরতাজা। যখন আমার দরকার হয় আমি নিয়ে নিই, শাশুড়ি মার দরকার হলে শাশুড়ি মা নিয়ে নেয়।
কাজটা কিন্তু খুব ইজি হয়ে যায়। যাই হোক, ঘরের ছোটোখাটো কাজগুলো কিন্তু অনেক সময় অনেকটা সময় বাঁচিয়ে দেয়। জানি মটরশুঁটি ছাড়ানো কোনো ব্যাপার নয়, কিন্তু সকালবেলা উঠে যাদের তাড়াহুড়োর মধ্যে রান্না থাকে তাদের কিন্তু সকালবেলা উঠে মটরশুঁটি ছাড়াতে গেলে অনেকটা সময় বেরিয়ে যায়। তাই আমার মনে হয় যে এইভাবে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে আর ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিলে অনেকটা কিন্তু সময়ও বাঁচে আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক গে, পুরো মটরশুঁটিগুলো ভেবেছিলাম যে অনেকটা হয়তো হবে, তো হয়নি, অর্ধেকটার মতো হয়েছে। খুব ইচ্ছা করে যে কড়াইশুঁটির কচুরি বানাতে, মাঝখানে একবার বানিয়েও ছিলাম, আর একবার দেখি হাতটা ঠিক হলে বানাবার খুব ইচ্ছা রয়েছে। আর এদিকে এখন যে প্লাস্টিকগুলো জমা হয় সেই প্লাস্টিকগুলোই কী করি, আমি সবজির খোসা হোক বা যাই হোক সব কিছু একসাথে জমা করে নিয়ে তারপরে গার্বেজ বাস্কেটটাতে ফেলি। তাহলে কি হয় না, একদমই বাস্কেটটা নোংরা হয় না, অল্প একটু জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়। সপ্তাহে একদিন করে আমি ওইটাকেও কী করি, ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিই, না হলে গার্বেজের বাস্কেটটা থেকে একটা বিশ্রী গন্ধ ছেড়ে যায়। এই যে বাবু এখন ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছেন, এসে জামা কাপড় ছেড়ে আর নিচে একটুখানি গিয়েছিল। এখন ওকে ওপরে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে ওকে একটুখানি খাইয়ে দেবো। আসলে সকালবেলা দুধ বিস্কুটটা খেয়ে গেছে, ওনার এখন খিদে পেয়ে গেছে, তাই নিচে গিয়েছিল ঠাকুমার কাছে খাবারের জন্যে। কিন্তু ঠাকুমা এখন বলেছে যে বাসি রুটি আছে, যদি খেতে হয় খাও। আর এদিকে হাজব্যান্ড এখন বাজার থেকে ফেরার সময় এখানে আটলু নিয়ে এসেছে। তো আজকে জলখাবারে আমাদের এইটাই হয়ে যাবে। ছেলে যেহেতু এটা খেতে খুব ভালোবাসে, খুব সুন্দর নরম রুটি। এটা সাধারণত চাল দিয়েই বানানো হয়, যেরকম আমরা ধোসা খাই ঠিক সেই রকমই, শুধু এতে ধোসার মশলাগুলো দেয়া হয় না। ঝটপট করে এখানে খাবারটা খেয়ে নেবো। আর শাশুড়ি মা বললেন যে তোমার হাতের ব্যথাটা যেহেতু হয়নি, তাই আজকের রান্নাটা উনিই বানিয়ে দেবেন। যাই হোক, আমাকে আর রান্নাটার দিকে বানাতে হলো না। হাজব্যান্ড চট করে এসে গিয়েছিল বলে সেই সময় আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। ও কন্টিনিউ আমাকে মানে কি বলবো, আর একটু বিরক্তও করে আর একটু দুষ্টুমিও চলে সেই সময়তে। রবিবার দিনটা আমাদের সাধারণত এইভাবেই কেটে যায়। আগামীকাল মাছ রান্না হবে বলে আজকে থেকে মাছটা নিয়ে এসে রেখে দিলাম, না হলে না সকালবেলা উঠে রান্না করতে বড্ড অসুবিধা হয়। মাছগুলো নিয়ে এসে রাখা থাকলে না সকালবেলা উঠে ছট করে মাছের ঝোল বা মাছের তরকারি যেটাই মন চায় করে নিতে পারি। আর 8:30টার সময় হাজব্যান্ড যদি বাজারে যায়, আসতে করতেও 9টা বেজে যায়। তারপরে 9টা থেকে 9:30টার মধ্যে আধ ঘন্টার মধ্যে সবজি বানিয়ে ওঠা না একদমই সম্ভব হয়ে ওঠে না, খুব তাড়াতাড়ির মধ্যে থাকে। আর ওকে 9:20-25-এর মধ্যে না অফিসে বেরিয়ে যেতেই হয়, যার জন্য মাছ নিয়ে এসে রাখা থাকলে সকালবেলা উঠে মাছটা ঝটপট করে রান্না করে দেওয়া যায়। তাই এখন মাছগুলোকে ধুয়ে রাখছি। আর ও দেখি এক গাদা মাছের তেল এনেছে। আজকে মাছের তেল তো এনেছে, কিন্তু সাথে বেগুন বা অন্য কিছুই নিয়ে আসেনি। মাছের তেলটা কী দিয়ে বানাবো, তাই আজকে মাছের তেলটা বেড়ালের পেটেতেই গেল। খুব ইচ্ছা করছিল মাছের তেলটা বানাবার জন্য, কিন্তু কিছুই নেই। কিছু একটা যদি থাকতো, কুমড়ো, উচ্ছে, বেগুন, এইগুলো সব দিয়ে বেশ মাছের তেলটা বানানো যায়, বেশ ভালো লাগে। আর না হলে এমনি আদা রসুন পেঁয়াজ দিয়েও বানানো যায়, কিন্তু ওই যে মনটা চাইলো না, তাই মাছের তেলটা ফেলেই দিতে হলো আজকে। এখন এগুলোকে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো। আমি যার জন্যই এই কন্টেনারটাকে বেশি ইউজ করি মাছ নিয়ে এসে রাখার জন্য, কারণ অনেকটা বড় কন্টেনার তো খুব সুবিধা হয়। এদিকে কন্টেনারগুলো জল ঝরে গেছে, আর এবারে ফ্রিজ যেসব সবজিগুলো রয়েছে সেগুলো একটা একটা করে কন্টেনারে স্টোর করে দেবো। যখন যে সবজিটা থাকে বেশি, তখন সেই সবজিটা কন্টেনার দেখে আমি ভরে রেখে দিই। মূলোগুলোর সাইজটা একটু দেখছি বড়, তাই ভাবলাম মূলোগুলো একটুখানি কেটে রেখে দিই, তাহলে সাইজটা তো ছোট হয়েই যাবে। এমনিতে তো মাথাগুলো আর পিছনের দিকটা একটু কেটেই নিতে হয় তরকারি করার সময়, তাই ভাবলাম এখন থেকে একটু কেটে ছোট করে দিই, তাহলে কন্টেনারের মধ্যে ভরতেও সুবিধা হয়। আর যখন রান্না করব তখন আর এই মাথাটা কাটার কোনো ঝামেলা থাকবে না। আর এর সাথে এখন গাজরগুলোকেও রেখে দেবো। বিটটা যেহেতু শেষ হয়ে গেছে, হাজব্যান্ডকে বলেছিলাম, ও মনে হয় আনতে ভুলে গেছে। যাই হোক, এখানে আরও একটা কাঁচকলাও রেখে দিই। অনেকটা জায়গা এখনও বেঁচে রয়েছে, কিন্তু লম্বা কোনো সবজি এখন আর নেই, তাই এগুলোই রেখে দিলাম সাথে করে দিয়ে। আর কয়েকটা শশা দিয়ে রেখে দিচ্ছি, শশাগুলো রাখা থাকলে এখানটা সুবিধা হবে।
কারণ লম্বা লম্বা সবজিগুলো এক জায়গায় রেখে আর আদা সবজিগুলো অন্যান্য জায়গায় রেখে দিলে খুব সুবিধা হয়। সকালবেলা উঠে না এই কন্টেনারগুলো বার করে নিয়ে ঝট করে রান্নাঘরে চলে আসলেই হয়ে যায়। ঝটপট করে তুমি সবজিগুলো কেটে নাও, কেটে নিয়ে আর রান্নায় বসিয়ে দাও। যদিও বা আমি ফ্রিজ থেকে বার করে আবার একবার ধুয়ে নিই সবজি, তবুও আমি বাজার থেকে আসার পরে সবজি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রাখি। এইটা বলতে পারো মানে আফটার করোনার পর থেকেই না একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে যে না বাজার থেকে সবজি নিয়ে আসার পরে ধুয়ে রাখবো, তারপরে আবার যখন ইউজ করবো তখন আবার সবজিগুলোকে ধুয়ে নিই। এদিকে বেশ কয়েকটা করলা ছিল, এগুলো অবশ্য আগের দিন আনা হয়েছিল, সেগুলো ভাবলাম এর মধ্যে স্টোর করে রেখে দিই। এক ফালি কুমড়ো এনেছে হাজব্যান্ড, কুমড়ো খেতে আমার আর আমার ছেলের ভীষণ ভালো লাগে। আর এখানে এক ফালি পেঁপে রয়েছে, এখান থেকে অল্প নিয়ে ছেলের জন্য আজকে চিকেন স্টুটা বানিয়ে দেবো। আর ফুলকপিগুলো ভাবলাম এর মধ্যেই রেখে দিই। ফুলকপিগুলো একটু হালকা শুকনো মতো হয়ে গেছে। শাশুড়ি মাকে বলেছিলাম যে প্যাকেটের মধ্যে রাখতে, উনি ভাবেন যে ফ্রিজের মধ্যে এমনি রেখে দিলেই হয়তো মনে হয় হয়ে যায়, সবজি ঠিকঠাক থাকে। কিন্তু না, ফ্রিজের মধ্যে আইদার প্যাকেটে রাখো বা বাস্কেটের মধ্যে রেখে দিলে তবেই সুন্দর থাকে। এখানে বেশ কিছু শাক নিয়ে এসছে হাজব্যান্ড, দেখি আজকে বিকালবেলা সময় পেলে শাকগুলো কেটে রাখবো, তাহলে কাল সকালবেলা ঝটপট করে রান্না করা যাবে। না হলে সকালবেলা উঠে শাক কেটে রান্না করাটা না ভীষণ চাপের ব্যাপার। যাই হোক, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে। তো চলো, টাটা বাই বাই, ভালো থেকো সবাই। আর অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলেতে। দেখো এখানে মোটামুটি আমার সব সবজি রাখা ফিনিশ হয়ে গেছে। এবার এগুলো সব সমেত গিয়ে আমি ফ্রিজের মধ্যে সাজিয়ে রেখে দেবো। চলো টাটা বাই বাই।